মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে ঘিরে রেখেছে আরবরা, কিন্তু তাদের এই ঘিরে রাখা ইসরায়েলের মনে কোনো ভয় ধরাচ্ছে না। এজন্য গাজায় নির্বিচারে মাসের পর মাস ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে টু শব্দ পর্যন্ত করছে না আরবরা। কিছু কিছু দেশ তো আবার প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে কথা বলছে। এবার ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়ে পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। একসময় মুসলিম বিশ্বের নেতা ছিল অটোম্যান তথা তুর্কিরা, কিন্তু তুর্কিদের আগের সেই প্রভাব এখন আর নেই। উল্টো ফিলিস্তিনিরা মরলেও তুরস্ক ঠিকই ইসরায়েলকে গ্যাস সরবরাহ করে যাচ্ছে। এখন সেই তুরস্কই চাইছে মুসলিমরা একজোট হয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলকে কোণঠাসা করুক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সোমবার মুসলিম দেশগুলোর প্রতি ঠিক এভাবেই আহ্বান জানিয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন OICর পররাষ্ট্রমন্ত্রীদের একটি জরুরি বৈঠকে গাজা ইসরায়েলের গণহত্যা বন্ধে যৌথ পদক্ষেপের কথা বলেন ফিদান। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে যুদ্ধ বন্ধ সহ ইসরায়েলকে চাপ দেওয়ার মতো বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।